এই যে সোনাই, সোনাইকে কত বুঝিয়ে সুঝিয়ে ট্রিক্স অ্যাপ্লাই করে আমাকে খাওয়াতে হয়। তো আমি এটাই বলতে চাই যে সব বাচ্চা কিন্তু দেখো সেম হয় না। তো এইভাবেই কিছু কিছু বাচ্চাদের আছে আমাদের খাওয়াতে হয়। সব বাচ্চা একদমই সেম হয় না। যে বাচ্চা যেরকম আমাকে সেই বাচ্চা সেরকমভাবে কিন্তু খাওয়াতে হয়। তোকে এই একটুখানি এক টুকরো মেটে নিয়ে আমাকে এইভাবে যতক্ষণ ওর মেটের স্মেলটা থাকবে ও ঠিক ততক্ষণই খাবে। অ্যাকচুয়ালি ওর তো অনেকটাই এজ, ওর প্রায় 10.5-এর কাছাকাছি বয়স। তো ওর বাড়ির লোককে মিস বেশি করবে, এটাই স্বাভাবিক। কেন বাড়ির লোকের সাথে ওর ডিপেন্ডেন্সিটা অনেক দিন অনেক বেশি, ও অনেক বেশি ডিপেন্ডেন্ট ওর বাড়ির লোকের। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, ও একটু মানে বাড়ির লোককে মাঝে মাঝে একটু খুঁজছে। তাও আমি যতটা পারছি ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করছি। আর ওকে তার মধ্যে না ওর বাড়ির পেরেন্টসই বলেছে ওকে একদম ফোর্স ফিড কিন্তু করা যায় না। তো দেখো যেসব বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেয়, যেসব বাচ্চারা হ্যান্ড ফিড করতে দেয় তাদেরকে নিয়ে তো কোনো প্রবলেম হয়ও না, বা তারা তাড়াতাড়ি খেয়েও নেয়। বাট যেসব বাচ্চারা ধরো খেতে চায় না তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানো, এটাই কিন্তু আমাদের পেট পেরেন্টসদের সবচেয়ে বড় ধৈর্যের একটা পরীক্ষা। কেন যারা ভালো বাচ্চা তারা তো খেয়ে নেয়, কোনো প্রবলেম হয় না বা তাদের কিছু না। কিন্তু যেসব বাচ্চারা খেতে চায় না, যেরকম সোনাইকেই আমার কিন্তু প্রতিদিন আমি সোনাইকে প্রায় 8 ঘন্টা থেকে 45 মিনিটস এরকমও হয় যে কিছুতেই খেতে চাইছে না, আমি ঘুরিয়ে ফিরিয়ে ওকে দিচ্ছি। ঠিক আছে, তো অনেক বুঝিয়ে সুঝিয়ে। আর ও না একটু আমার হাজব্যান্ডের সাথে ওর অ্যাটাচমেন্টটা একটু বেশি, কারণ ওর যে পেরেন্টস সে একজন মেল। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে কি হচ্ছে, ও আমার হাজব্যান্ডের সাথে ওনাকে অনেকটা রিলেট করতে পারছে। তো সেই ক্ষেত্রেও আমার হাজব্যান্ডের আমার হাত থেকে ধরো বিস্কিট খেতে চায় না বা কিছু করতে চায় না, বাট আমার হাজব্যান্ড যদি বিস্কিট দেয় বা কিছু দেয় ও কিন্তু খেয়ে নিচ্ছে। তো আমার হাজব্যান্ডের সাথে ওর অ্যাটাচমেন্টটা খুব মানে বেশি। তো এই হলো যে প্রতিটা যেসব বাচ্চারা এরকমভাবে, আমি কোনো বাচ্চাই চাই না যে আমার কাছে না খেয়ে থাকলে আমার একদম মন খারাপ করে। মানে যে কোনোভাবে ওর আবার খাবারের মধ্যে বেশি স্যুপ রাখা যাবে না, জলের ওয়াটারটা বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু একদমই খেতে চাইবে না। ওকে এরকমভাবে ঝরঝরে করেই চিকেন রাইসটা দিতে হবে, আবার একদম চটকেও দেওয়া যাবে না। তো দেখো, তো ওর ক্ষেত্রে কি হচ্ছে, আমার কিন্তু খাওয়াতে গেলে অনেকটাই মানে টাইম লাগে। ঠিক আছে, উনি আবার এরকমভাবে খাটেই খান এখন। ঠিক আছে, তো ওনাকে এরকমভাবে খাটেই অ্যাটলিস্ট খাক, যেখানে হোক সেখানে খাক, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু খাক, এটাই হলো ব্যাপার। এমনি ওর কোনো ঝামেলা নেই, কোনো কিচ্ছু নেই। যদি বাচ্চাটা একটু মানে আমার মনে তৃপ্তি বুঝে যদি বাচ্চাটা খেত, তাহলে আমার আরও বেশি ভালো লাগতো। যে আমি যেরকম চাইছি যে না বাচ্চারা একদম ভরপেট খাবে এরকম, সেক্ষেত্রে যদি করতো খেলাধুলা, তারপরে পটি হিসু সবই নর্মাল, কিন্তু আমার মনের তৃপ্তি অনুযায়ী যদি বাচ্চাটা খেত তাহলে আমার আরও অনেকটা বেশি ভালো লাগতো। তবে ওর যখন প্রথমবার এসেছিলো তখন তো মানে এইবার এসে কি করেছে, যেই দিন এসছে সেই দিনই কিন্তু সকালবেলা রাইসটা খেতে চায়নি, কিন্তু ও কিন্তু বিকেলবেলা রাইসটা ধরে নিয়েছিল। কিন্তু প্রথম যেবার ও এসেছিলো ও কিন্তু 2 দিন পর রাইস ধরেছিল, 2 দিন ও পুরো চিকেন আর চিকেনের ওই স্যুপটা খেয়েই ছিল। তো এইবার যেহেতু ওর একটা আমাদের সাথে বন্ডিং হয়ে গেছে, আমাদেরকে চিনে নিয়েছে, তো সেই ক্ষেত্রে ওর কিন্তু খুব একটা প্রবলেম এইবার হয়নি। তো একদম মানে ও এতটাই মানে চালাক, যতটা মিটের স্মেলগুলো আছে ততটাই খাচ্ছে। তো আমিও একদমই একটা ছোট্ট মেটে নিয়েছি, সেই মেটেটাকে ভেঙে কেন আমি একদমই মেটেটাকে অ্যাভয়েড করি। কিন্তু ধরো বাচ্চারা না খেলে তো আমার পক্ষে কিছু করার নেই না, তখন আমাকে মেটেটাকে দিতেই হয়। একদম না খেয়ে থাকার থেকে অন্তত কিছুটা অন্তত পেটে যাক। তো এই বাচ্চাটা সেরকমই, ও যদি আমাকে একটু খাওয়াতে পারমিশন দিত বা খাওয়াতে অ্যালাউ করতো না খুব, মানে সেই ক্ষেত্রে কী হতো আমার অনেকটা ভালো হতো, মানে আমি আমার মনের তৃপ্তি বুঝে ওদেরকে কিন্তু খাওয়াতে পারতাম। এটা যেহেতু অ্যালাউ করে না, তো সেই ক্ষেত্রে একটা মানে বিশাল চ্যালেঞ্জ ওকে খাওয়ানোটা আমার কাছে। তো যাই হোক, অনেকেই জিজ্ঞাসা করো দিদি তুমি খাইয়ে দাও কি না, বা অনেকে ভাবে
যে খাওয়া আমার বাচ্চা মানে ঠিকঠাক খাবে কি না বা প্রপার মিল পাবে কি না। তো দেখো যে একদমই তোমার বাচ্চার কাস্টমাইজ ডায়েট অনুযায়ী কিন্তু আমরা বাচ্চাদের মিলটাকে প্রোভাইড করি। ঠিক আছে, না বাবা, বাবা এনো 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 মিটু মিটু মিটু। হুম, একদম বাচ্চাদের কাস্টমাইজ ডায়েট অনুযায়ী, মানে পেরেন্টসরা যে কাস্টমাইজ ডায়েট চার্টটা আমাদের প্রোভাইড করে, সেই ডায়েটটা অনুযায়ী কিন্তু আমি বাচ্চাদের মিলটাকে রেডি করি। এরকম নয় যে একটা বাচ্চা চিকেন রাইস খাচ্ছে বলে প্রত্যেকটা বাচ্চাকে আমি চিকেন রাইস দেবো, একদমই নয়। যে বাচ্চা যেটা খেতে পছন্দ করে আমি কিন্তু সে বাচ্চাকে সেটাই দিই। তো আমাদের লোকেশন আছে যাদবপুর গড়ফাতে। আমাদের ইনস্টা চ্যানেল আছে একটা, পজ প্লে ল্যান্ড ডগ রেস। ফেসবুকের একটা পেজ আছে পজ প্লে ল্যান্ড ডগ রেস, পারলে ওগুলোকে একটুখানি তোমরা ফলো করে দিও। আর ইউটিউবে যে চ্যানেলটা আছে পজ প্লে ল্যান্ড ডগ রেস, ওটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন মজার মজার তোমরা এরকম ভিডিও দেখতে পাবে। আমাদের কন্ট্যাক্ট ডিটেল 7003023183। চলো টাটা, দেখা যাক কতক্ষণে খাবারটা ফিনিশ করে। আরও মোটামুটি 10 মিনিট লাগবে খাবারটা পুরোটা কমপ্লিট করতে।